আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1.5 পাউন্ডের একটা চকলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। এই কেকটার রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে 1.5 পাউন্ডের কেকের বেস নিয়ে নিলাম। এরপর আমি এখানে প্রথমে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। বেসটাকে আমি 3টা লেয়ারে কাট করে নিয়েছি। পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে ক্রিম কোট করে নিব। এখানে আমি আজকে 1.5 পাউন্ড কেকের জন্য 1.5 কাপের মতো হুইপ ক্রিম ব্যবহার করছি। আমি হুইপ ক্রিমের সাথে মেল্ট করা চকলেট মিশিয়ে এই হুইপ ক্রিমটা রেডি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিমটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী ক্রিম বাড়িয়ে কমিয়ে দিয়ে থাকি। তো এভাবে করে নেওয়া হয়ে গেলে আমি কেকের সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। সেমভাবে আমি কেকের থার্ড লেয়ারও দিয়ে দিব। প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম কোট করে নিব। এখন আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে ক্রাম কোটিং করে নিতে। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি জরুরি। কেকে ক্রাম কোটিং করলে দেখা যায় খুব সহজে কেকে ফিনিশিং চলে আসে, কেকের গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে না। তো ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগালে খুব দ্রুত কেকের ফিনিশিং চলে আসে। আপনারা চাইলে প্যালেট নাইফের সাহায্যেও করতে পারেন। প্যালেট নাইফের সাহায্যে ক্রিম লাগালেও খুব দ্রুত ফিনিশিং আসে। আসলে আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা ওভাবেই করে নেবেন। কেক ডেকোরেশন আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার এবং কেক ফিনিশিং করা এগুলা আসলে প্র্যাকটিস। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের হাত তত বেশি ক্লিন হবে, আপনারা তত সুন্দর করে কেকটাকে ডেকোর করে নিতে পারবেন। তো মোটামুটিভাবে আমি এটাকে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। তো আমি এটাকে মোটামুটিভাবে ক্রিম দিয়ে কোট করে নেওয়া হয়ে গেলে প্যালেট নাইফে দিয়ে উপর থেকে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এরপর এখানে আমি একটা 1M নজেল দিয়ে রেডম্যানের রোজ পিঙ্ক কালার মিশিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করেছি। খুবই সহজ, জাস্ট একটু ঘুরিয়ে নিলে এই ডিজাইনটা হয়ে যাবে। এরপর আমি এটা দিয়ে আরও কিছু ফ্লাওয়ার তৈরি করে নিলাম। এরপর আমি এখানে একটা ছোটো সাইজের স্টার নজেল নিয়ে নিলাম। এখানে আমি রেডম্যানের অরেঞ্জ কালার এবং রেডম্যানের স্ট্রবেরি রেড কালার মিশিয়ে এই কালারটা রেডি করে নিয়েছি এবং এই নজলটা দিয়ে এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। যেসব জায়গা ফাঁকা রয়েছে ওইসব জায়গায় আমি এভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিলাম। তো দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি গোল্ডেন স্প্রিঙ্কেলস দিয়ে দিচ্ছি। তো আরও যে ফাঁকা অংশ রয়েছে এগুলোতে আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে ফাঁকা অংশগুলোকে ফিল আপ করে দিব। এই ক্রিমটাকে আমি রেডম্যানের অরেঞ্জ কালার মিশিয়ে তৈরি করে নিয়েছি। সেম কালারের ক্রিম দিয়ে কেকের চারো সাইডে নিচে আমি বর্ডার করে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা কেকে বর্ডার করে দিতে, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। যদি কাস্টমারের কোনো চাহিদা থাকে তাহলে আপনারা সেই অনুযায়ী কেকটাকে ডেকোর করে দিবেন। যেহেতু আমার কাস্টমারের কোনো চয়েস ছিল না, আমি আমার নিজের ইচ্ছা মতোই কেকটাকে ডেকোর করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
কেকটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য কেকের উপর থেকে আমি কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর কেকটাকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে আমি একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে অরেঞ্জ কালারের ক্রিম রেডি করে নিয়েছি। রেড ব্যানের অরেঞ্জ কালার মিশিয়ে এই ক্রিমটা আমি রেডি করে নিলাম। এবার ফাঁকা যে অংশগুলো রয়েছে এগুলোতে আমি এখন এই স্টার নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এরপর এই সেম অরেঞ্জ কালার দিয়ে আমি কেকের নিচের সাইডে বর্ডার এঁকে দিব। এভাবে আমি আমার কেকের ডিজাইন শেষ করেছি। যেহেতু আমার কাস্টমার আমাকে কোনো ছবি রেফার করেনি, আমি আমার ইচ্ছা মতোই কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আপনাদের সবার কাছে আমার এই কেকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা কী রকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি দিতে এবং ভিডিও আপলোড করতে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।